বর্তমান যুগে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইলে মনে সাহস আর মাথায় একটু বুদ্ধি পালতে হবে। তা না হলে আপনি সবার সাথে লড়াই করে সুন্দর জীবন যাপন করতে পারবেন না। কারণ মানুষ এই পৃথিবীর অনেকটাই স্বার্থপর হয়ে গেছে, সবাই নিজের স্বার্থটাই চিনে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। চলো ভিডিওর ফার্স্টে না একটা কথা বলে রাখি তোমাদেরকে। আমার ভিডিওতে যদি কোনো আপু নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সময় করে আমার ভিডিওটা দেখতে পারবা। এই তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রান্না বান্না করতে চলে আসলাম। আজকেও কিন্তু ছেলের স্কুল আছে। আর কি জানি হয়েছে কয়দিন থেকে অনেক লেট করে ঘুম থেকে উঠতেছি। মানে আমার মোবাইলে না এতদিন আর কি অ্যালার্ম দেওয়া ছিল 6:30 বা 6টায়। তো অ্যালার্মটা যে কিভাবে বন্ধ হয়ে গেছে আমি মানে বুঝতে পারতেছি না। তো অ্যালার্মটা যে দিয়ে রাখবো এটাও আমার মনে থাকতেছে না। তো 2 দিন হয়ে গেল কেমন জানি ঘুম থেকে লেট হয়ে গেতেছে মানে উঠতে। তো 7টা পৌনে 7টা বেজে যায়। তো উঠে এত তাড়াহুড়া করে কাজকর্ম করি তোমাদের আর কি বলবো, কারণ এই যে ছেলের স্কুল থাকে তার জন্য। তো এই তো দেখো ঘুম থেকে উঠে সবজিটা কেটে নিলাম। এই কচুগুলো না কালকে আমাদের বাড়ির সামনে আর কি একজনে আর কি লাগাইছে, চাষ করছে, তো সেখান থেকে নিয়ে আসছি। আর কচুগুলা খেতে এত ভালো লাগে, তোমাদের দাদা ভাই অনেক পছন্দ করে আর আমার কাছেও। তো মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর মানে ডোগাগুলা যে হয় কচুর ওগুলা রেখে দিলাম, কালকা ভাজি বানাবো, আজকে আর করবো না। তো ছেলের জন্য দেখো টিফিনটা রেডি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আমি কিন্তু সবজিটা এখনও রান্না করিনি। আগে ছেলেকে ভাত খাওয়াইলাম, ছেলের টিফিন রেডি করে দিলাম, তোমাদের দাদা ভাইকে রুটি ভেজে দিলাম। আমিও একটু চাটা খেয়ে নেবো, এখন খাই নাই। তো সবাই কিন্তু খেয়ে চলে গেল, ছেলের বাবা। তো এখন ঘরটা পুরাই ফাঁকা। তো আমি ভাবলাম যে ঝটপট করে আমিও চাটা খেয়ে নেই আর রুটি দিয়ে আজকে চা দিয়ে খাবো। আর রাতে সবজি আসছিল তো সেটা দিয়েই খেয়ে নিতেছি। আর তোমাদের দাদা ভাইকে আমি 2টা রুটি ভেজে দিছিলাম, সে কি করলো একটা খেয়ে চলে গেল। রুটি বলে খেতে ইচ্ছা করে না। তো রাতে না আমি মানে যখন তোমাদের দাদা ভাই বাজারে ছিল আমি ফোন করে জিজ্ঞাসা করছিলাম তুমি সকালে কি খাবা। তো সে বলে পুরীর কথা বলছিল, কিন্তু আমি ভুলে রুটি শুনে ফেলছিলাম। তো আমি রুটি বানাইছি, তারপর রুটি দেওয়ার পর বলতেছে যে খাবো না। তো চা করে দিলাম, সবজি দিলাম, তারপরেও ওই একটা রুটি খেয়ে গেল। তো খুবই খারাপ লাগে সকালের খাবারটা যদি ভালো করে খেয়ে না যায়, কারণ অনেক মানে দেরি করে বাড়িতে ফিরে 2টা বেজে যায় ছেলেকে নিয়ে আসতে আসতে। তো হয়তো খিদা লাগে, তো তারপরেও কেন যে খেতে চায় না, হয়তো রুটিটা খেতে খেতে তার একটা মানে হয়ে গেছে, রুটির থেকে মানে ভালোবাসাটা উঠে গেছে, রুচিটা উঠে গেছে। কারণ আগের থেকে অনেক আগের থেকে তোমাদের দাদা ভাই রুটি খায়, তো এখন আর খেতে চায় না। তো পুরি বানাইতে বলছিল, আমার আর মনে নাই আর কি, শুনি নাই ভুলে, তো রুটি বানাইছি। তো এরপরে আর রুটি বানাবো না ভাবছি, তার জন্য ছেলেকে টিফিন দিতে হয়, তার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে রুটি বানাই, তা না হলে কিন্তু বানাইতে ইচ্ছাই করে না আমার রুটি। তো সবসময় তো ছেলেকে একটা জিনিস টিফিনে দেওয়া যায় না। তো একদিন রুটি দেয়, একদিন ভাত ফ্রাই করে দেয়, একদিন পাস্তা দেয়, একদিন ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দেয়। তো এভাবেই করে দেয় ছেলেকে। তো ছেলেকে এক এক দিন এক এক রকম করে দিতে হয়। আর আমাদের সকালের খাবারটাও কিন্তু ওইরকমভাবেই খাই। ছেলেকে যেটা করে দিই ওইটাই একটু বেশি করে বানাইতে চাই। তো কত টাইমে হয় কত টাইমে হয় না, তো এরকম। এই তো দেখো আজকে সবজিটা কিন্তু পরে রান্না করতেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে, কারণ যে সকালে উঠতে লেট হয়েছে। কালকাও কিন্তু আমার সকালে উঠতে লেট হয়েছিল, ভিডিওতে বলছি, আর আজকেও লেট হয়ে গেছে। তো এদিকে মেশিনে কয়েকটা কাপড় ছিল দিয়ে দিলাম, আজকে অনেকটাই কাপড় ছিল। তো ভাবলাম যে হাতে আর কাচবো না, লেট হয়ে গেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখা যায় সব কাজ হয়ে যায়, তো কাপড়গুলো হাতে কাচতে পারি, মানে অনেকটা সময় থাকে। তো আমার মেয়ে যেহেতু আবার 9টা 9:30টার দিকে ঘুমায় আর ঘুমানোর জন্য কান্নাকাটি করে, তো আমি 9টার আগেই কিন্তু সংসারের সব কাজ করে নেই, করে নিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াই। তো তখন একটু আমিও রেস্ট নিতে পারি, ভালো লাগে। আর মেয়েকে খাওয়াই 9টায়, তো যার জন্য কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের যত কাজ বাজ আছে রান্না বান্না শুরু করে ঘর গোছানো, ঘর মোছা সব কিছু কিন্তু করে নেই ওইটুক টাইমের মধ্যে। তারপরে কিন্তু 9টার থেকে বা 10টার থেকে আমি একদম ফ্রি হয়ে থাকি। আবার 12টার ওইদিকে দেখা যায় যে ভাত বসিয়ে দিই, তো এরকম। তো 12টার থেকে আবার 2টা পর্যন্ত একটু কাজ থাকে, ভাতটাতে রান্না করি, তারপরে আবার খাই, সেগুলো ধোয়া পাগলা করি,
তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসে, ছেলে চলে আসে, সবাই খাওয়া দাওয়া করে আবার দেখা যায় 3টার দিকে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। একটু 3টার দিকে যে ঘুমাই একদম 5টার দিকে কিন্তু ঘুম থেকে উঠি, 5টা 5:30 বেজে যায়। তো এইদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়ে ওইদিকে আবার ঘরের কাজগুলো করতেছি, ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে সবজিটাও হইতেছে, ওইদিকে ঘরের মানে বিছানা টিছানা কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপরে দেখো এখানে কয়েকটা মানে বাসন ছিল, সকালে যে খাইছি আর তোমাদের দাদাভাই খাইছে, ছেলে খাইছে, আরও কত কিছু করছি, ওগুলো সব বাসন মানে জমা হয়ে গেছিলো। এই বাসনগুলো একে একে পরিষ্কার করে ধুয়ে নিলাম, বেসিনটা এখন পরিষ্কার করে মুছে নিলাম। আর বেসিনটা কিন্তু আমি প্রত্যেক দিন সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে তারপরে পানি দিয়ে দিই, তারপরে আবার একটা কাপড়ের সাহায্যে উপর দিয়ে মুছে দিই, তা না হলে দেখতে অনেকটাই বাজে লাগে। তো এদিকে সবজিটা হয়ে গেল, সবজিটা 2 ভাগানে নামিয়ে নিলাম, একটা রাতের জন্য রেখে দিলাম আর একটা দুপুরের জন্য খাবো, রাতে আবার অন্য কিছু করব সাথে। তো যাই হোক রান্নাটাও হয়ে গেল আমার, সবজি একটাই রান্না করি কিন্তু আমি অনেক কিছু রান্না করতে পারি না। আর দুপুরে যদি খাওয়ার টাইমে দেখা যায় ওরকম ভাজি ভর্তা কিছু করতে ইচ্ছা করে তাহলে করি, আর যদি ইচ্ছা না করে অমনিই থাকে ওইটা দিয়েই খেয়ে নেই। আর এদিকে দেখো সব জিনিস কিন্তু মুছে নিলাম একটু কিচেনের, তো সবটা আর কি শেয়ার করতে পারলাম না আজকে, সরি, মানে ক্যামেরা করতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা অন করার জন্য ভুলে গেছিলাম। তো ঘরের কিন্তু সব কিছু মুছে নিই। তারপরে যে মেশিনে যে কাপড়গুলো দিছিলাম কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, চলো কাপড়গুলো শুকিয়ে দেয় আর তোমাদের সাথে কিছু মিষ্টি আপুদের সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি, কালকাও শেয়ার করতে পারি নাই। তো চলো আজকে কয়টা কমেন্ট পড়ে নিই। তো ফার্স্ট কমেন্ট করছে সামিরাস লাইফস্টাইল ব্লগ। তো আপু বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিডিও প্রথম দেখছি, এক কাজ করতে করতে অনেক কথাই শুনে নিলাম, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার সবসময় পাশে থেকো তুমি। তারপর সেকেন্ড কমেন্ট বলছে মার্জিনাস ব্লগ, আপু বলছে লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটা, কথাগুলো খুব ভালো বলছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে, তুমি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর আমার কথাগুলো তোমার কাছে ভালো লাগছে, তুমি সুন্দর একটা কমেন্ট করছো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও এইভাবে দেখো আর লাইক কমেন্ট সবসময় করো, তোমাকে অনেক ধন্যবাদ। থার্ড কমেন্ট আফিয়া তাসমিন, আপু বলছে দিদি তোমার বাড়ি কোথায় গো বলে দিও প্লিজ। তো আপু আমার বাড়ি আসামে আর কি, ইন্ডিয়া আসামে, তো চাপড়ে আমার আর কি জায়গাটার নাম, তুমি যদি চিনে থাকো তাহলে হয়তো চিনবা। আর তোমার বাড়ি কোথায় প্লিজ নেক্সট কমেন্টে জানিও। তো অনেক ধন্যবাদ তোমাকে, আর তোমার কমেন্টের হয়তো রিপ্লাই পেয়ে গেছো তুমি, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য আর আমার সুন্দর ভিডিওটা দেখার জন্য। আর আজকে 4 কমেন্ট করছে রাজিয়া খান। রাজিয়া খান আপু বলছে তোমার মেয়েটাকে দেখে আমার খুব কষ্ট হয়, আর তোমার যে থাল আর বাটি সেম আমার একদম একই আছে, এই জামানায় এখন ছেলে মেয়ে সমান হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে, তুমি আমার সম্পূর্ণ ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিনই, আমিও কিন্তু তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন, কমেন্ট করি, ভালো লাগে তোমার ভিডিওটা আর ভিডিওগুলো, তোমার বাড়িটার খুব সুন্দর একটা পরিবেশে, খুবই ভালো লাগে। তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তো এইভাবে সবাই সবসময় পাশে থেকো, সবাই সবার পাশে থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা আগাইতে পারবো না। সবাই সবার ভিডিও দেখবা, ফুল ভিডিও দেখবা আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবা, সাথে একটা লাইক করবা সবাই। আমি কিন্তু এটাই করি, নিজে যদি না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাও তুমি গ্রো করাতে পারবা না। তো এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে তোমার চ্যানেলটা আর কি গ্রো করানোর জন্য। তুমি যদি একটা ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করো তাহলে কিন্তু ওই কমেন্টের উদ্দেশ্যে আরও অনেক আপুরাই তোমার ভিডিওতে যাবে, তোমার চ্যানেলে যাবে, তোমার ভিডিওগুলো দেখবে। আর লাইক কমেন্ট করলে কিন্তু এগুলা মানে ইউটিউব থেকে আর কি বুঝতে পারে, তো তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করাতে সাহায্য করে। তো যাই হোক কমেন্ট পড়তে পড়তে ভিডিওর কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি, তো ভিডিও কিন্তু শেষের দিকেই, আর ভিডিও লং করবো না, অনেক লং হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।